আমি আমার পাড়াতেও শুনতে পাই, মানুষজন বলে ভগবান নেই, ভগবানকে আমরা পাই না, মা লক্ষ্মী সামনে আছেন কোজাগরি, যার পুজো আরাধনা আমরা এখানে এসেছি। আচ্ছা, আপনারা সত্যি বলুন তো, ভগবান আছেন কি নেই? মায়ের অস্তিত্ব আছে কি নেই? জোরে একবার হাততালি দিয়ে বলুন, মা আছেন, ভগবান আছেন। জোরে একবার তালি হোক। অনেকে দিল, অনেকে দিল না। ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি ভগবান নেই, আমার এত কষ্ট, আমার এত দুঃখ, ভগবান আসেন না, ভগবান আমার পাশে থাকেন না। আমি দুটো উদাহরণ দিচ্ছি। ভগবান কোথায় থাকেন, কার মধ্যে আসেন, যদি মিলে যায় জোরে একবার হাততালি হবে, আমার জন্য নয়, সমস্ত আপামোর দর্শকের জন্য। দেখুন, ভগবান কি আমার কাকু, ভগবান কি আমার জেঠু, যে আমার কাছে এসে বলবে সোহম তোর কি সমস্যা আমাকে বল? ভগবান তো আমার আত্মীয় নয়। ভগবান কখন আসেন? মানুষের অসুবিধাতে। আমার মা ভীষণ অসুস্থ, আমার মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, মায়ের শ্বাসকষ্ট হচ্ছে, মাকে 2 বোতল রক্ত দিতে হবে, রাত্রি 12টা বাজে, কোনো অটো টোটো অ্যাম্বুলেন্সকে পাচ্ছি না, ঝড় জলের রাত, কারেন্ট নেই, মা ভীষণ অসুস্থ, মাকে যদি হাসপাতাল না নিয়ে যাই মাকে বাঁচাতে পারবো না। এমন সময় কোনো একটা টোটো এসে আমার মাকে হাসপাতাল পৌঁছে দিয়ে আমার মায়ের প্রাণ বাঁচালো, তাহলে সেই টোটোই তো ভগবান। একবার জোরে হাততালি হবে সবার কাছ থেকে। ভগবান তো আমার আত্মীয় নন যে ভগবান আসবেন, ভগবানই তো ওনাকে পাঠিয়েছেন, যিনি টোটোর চালক, তিনি তো আমার মাকে নিয়ে গেলেন হাসপাতালে, তাহলে তিনিই তো ভগবান। আমার বাচ্চাটা কাঁদছে খিদের জন্য, আমি এমন একটা জায়গায় আটকে গেছি যেখানে কোনো খাবারের দোকান নেই, আমার অনেক পয়সা আছে, আমি খাবার কিনবো কোথায়? আমার বাচ্চাটা কাঁদছে, রাস্তায় কোনো পথচারী যাচ্ছিল, তার 2টো রুটি থেকে একটা রুটি আমার বাচ্চাকে খেতে দিল, সেই তো ভগবান। একবার জোরে হাততালি হবে মানুষের জন্য। তাহলে আমি যদি এটা ধরে নিই, স্বামীজি বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, কথাটা কি ভুল? মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন, তাই এখানে আপনারা আমাদের জীবন্ত ঈশ্বর, কারণ আপনারাই আমাদেরকে বেঁচে থাকার জন্য, পথ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য সহযোগিতা করেন। শিল্পীদের পরিবার চলে আপনাদের ভালোবাসায়, তাই আপনাদের প্রত্যেককে আমি সঞ্চালক সোহম নত মস্তকে প্রণাম করি।